অনেকে বলে গ্রাফোলজিক্যাল টেস্ট কি দরকার ম্যাম? গ্রাফোলজিক্যাল টেস্ট কিসের জন্য দরকার সেটার থেকে প্রথমত বলি, অনেকে গ্রাফোলজিক্যাল টেস্টের জন্য যারা পাঠাচ্ছেন এমনি নর্মাল পেজে লিখে কিন্তু কোনো গ্রাফোলজিক্যাল টেস্ট অ্যালাউ হয় না, এবং অনেক কিছু রুলস থাকে, সেই রুলসগুলো জেনে তবেই গ্রাফোলজিক্যাল টেস্ট স্টার্ট হয়। এবং যাদের প্রশ্ন আছে যে কেন হয়, গ্রাফোলজিক্যাল টেস্টের মাধ্যমে আপনার হাতের লেখা শুধু খারাপ হচ্ছে কেন সেটা জানা যায় তা নয়, হাতের লেখাকে কিভাবে ঠিক করবে, এবং সবথেকে বড় এবং ভাইটাল হচ্ছে যে গ্রাফোলজিক্যাল টেস্টের মাধ্যমে একজনের লাইফ, যে ধরুন পাস্ট নিয়ে অতিরিক্তভাবে, অনেকে ধরুন ফিউচার নিয়ে সিরিয়াস নয়, সমস্যা নিয়ে অনেকের ভীষণভাবে নিজেদের মধ্যে কিউরিয়াসিটি থাকে, অনেকের দেখবেন এরকম থাকে যে বাড়ির মধ্যে ভীষণ একটা প্রেশার, এবং অনেকের দেখবেন নিজের লাইফ নিয়ে ভীষণ হেজিটেট ফিল করে, ভীষণভাবে বিরক্ত বোধ, অ্যাংজাইটি থাকে। এই হাতের লেখার মাধ্যমে অনেক কিছু জানা যায়, এবং এই হাতের লেখা কিভাবে ঠিক করলে তার এই অ্যাংজাইটি, তার এই পাস্ট রিলেটেড ঘটনা, এবং সে কিভাবে ভবিষ্যতে সিরিয়াস হবে, সমস্ত কিছু এই গ্রাফোলজিক্যাল টেস্টের মাধ্যমে ধরা দেয়। এবং এই টেস্টের মাধ্যমে যেগুলো জানা যায়, যে প্রবলেমগুলো, সেগুলো কিভাবে সলভিং হবে সেগুলোও জানা যায়। তো যারা যারা আপনারা গ্রাফোলজিক্যাল টেস্ট আপনারা করতে চাইছেন এবং অনেকে করেছেন, এবং যারা করতে চাইছেন তারা একটু রুলস জেনে নেবেন, তারপরে আমাকে পাঠাবেন। কেমন?